الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم ما من إنسان يقتل عصفورا يذبحها فيأكلها إلا يسأل الله تعالى عنها يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই বৃষ্টি স্নাত দিনে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে জুমার নামাজের খাতিরে একত্রিত করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত আর দয়া, অফুরন্ত দয়া আমাদের উপরে অনবরত বর্ষণ করছেন, আমাদেরকে দান করছেন। এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্ত আমরা আল্লাহর দয়া ছাড়া চলছি এবং আমরা আল্লাহর কাছে দোয়াও করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নিজেদের উপর যেন ছেড়ে না দেন। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের নিজেদের উপরে, নিজেদের যোগ্যতার উপরে ছেড়ে দিয়েন না। যদি আমরা নিজেদের যোগ্যতার উপরে চলতে চাই তাহলে এক মুহূর্তও চলতে পারবো না। যদি আপনার দয়া, আপনার রহমত যদি আমাদের সাথী না হয়, সঙ্গী না হয়, তাহলে আমরা এক মুহূর্তও চলতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে তিনি রহমত করছেন, দয়া করছেন। সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন ঈমানের নিয়ামত। এই দৌলত যদি আমাদেরকে দান না করতেন, কারো কোনো সাধ্য ছিল না এবং নিজেরও কোনো সাধ্য ছিল না যে আমরা নিজে নিজে ঈমান আনতে পারতাম, এরকম আমাদের কোনো সাধ্য ছিল না। আমরা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছি এবং অনেক ভাই আছেন যারা আল্লাহর রহমতে, বিশেষ রহমতে, অনেক বোন আছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে তারা ইসলামের দৌলত তারা গ্রহণ করেছেন, ইসলামে ফিরে এসেছেন। এটা তাদের উপরে আল্লাহ পাকের রহমত, পরিপূর্ণ রহমত। তো আমরা ওই যোগ্যতাটা আমাদের ছিল না যে আমরা নিজেরা বুঝে শুনে ইসলাম গ্রহণ করার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, ইসলামের যে বিধিবিধান দিয়েছেন, ইসলাম ধর্মতে গ্রহণ করেছি কিন্তু বিধিবিধান মানতে আমরা নারাজ, বিধিবিধান মানতে চাই না। যদি এখন প্রশ্ন করা হয়, আমাদের সকলকেই যদি প্রশ্ন করা হয়
যে আমরা শরিয়ার শাসন চাই কিনা, কোরআনের শাসন চাই কিনা। আমরা এক বাক্যে যত আমাদের বাংলাদেশে যত মুসলিম আছে সবাই, যাদের জীবন বৃত্তান্তে লেখা আছে ধর্মের পরিচয়ে উনি মুসলিম, একদম গুনাহগার, সে কোনো আমলে তাকে দেখা যায় না, তারপরেও সে এক বাক্যে বলবে হ্যাঁ আমি চাই, আমি কোরআনের শাসন চাই। কিন্তু যখনই বলা হবে আপনি কোরআনের শাসনের এই কাজে আপনি অংশগ্রহণ করেন, তখন আমার মনে হয় হাই রে, আমি তো বলেই ফেললাম কোরআনের শাসন চাই, যদি বাস্তবায়ন হয়েই যায় তাহলে তো আমার আমল করা লাগবে, নামাজ তো 5 ওয়াক্ত তখন পড়তে হবে। হাই 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 হাই, তাই তো ঝামেলা। যারা কোরআনের শাসন চায় তাদেরকে আমরা প্রশ্ন করি, ও তুমি ইসলাম কায়েম করবা না, তুমি ইসলাম কায়েম করবা, মানে কোরআনের শাসন চায়, আমরা চাই, আমরা এটা বলি, কিন্তু যখন আমরা নিজের উপরে নিজে যখন একটু পরীক্ষা চালাই যে আমি আসলেই চাই কিনা, তো দেখা যাবে অন্তঃস্তরে লেখা আছে না আমি চাই না। একটা ভীতি কাজ করে ইসলাম কায়েম হওয়ার উপরে, কোরআনের শাসন, কোরআনের আইন কায়েম হওয়ার উপরে একটা ভীতি কাজ করে। আর এই ভীতির কাজ করার ব্যাপারে কাফেরদের নিরবিচ্ছিন্ন মেহনত আছে, শত শত বছরের মেহনত আছে, এবং সর্বশেষ 100 বছর যাবত, 102 বছর চলছে, 100 বছর 102 বছর যাবত আমাদের কাছে কোরআনের শাসন নেই। 1923 সাল পর্যন্ত পৃথিবীতে একটা ভূখণ্ড ছিল যে এখানে কোরআনের শাসন চলতো, যদিও নামমাত্র চলছে, কিন্তু ছিল, নাম ছিল যে এটার সংবিধান হচ্ছে আল কোরআন। তা আমাদেরকে ওই ভূখণ্ডের ব্যাপারে, ওই ইতিহাসের ব্যাপারে এতটাই বেখবর করে রাখা হয়েছে। আমরা তো বেখবর আছি, কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে ভাই তুমি তো মুসলিম, তুমি চাও কিনা, আমি মুখে মুখে বলি চাই, কিন্তু অন্তরে আমাদের স্পষ্ট আকারে স্বর্ণাক্ষরে লেখা আছে না আমি চাই না। কারণ হচ্ছে আমাদের কাছে বিধিবিধান স্পষ্ট না, এবং আমরা স্পষ্ট করতেও চাই না, যেভাবে আছে ওরকমই থাক, আমার বুঝতে হবে না, এটা আমরা চাই না। এজন্য আমাদের আগে উচিত, এবং এটা আমাদের কর্তব্য, ফরজ, যে বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি এই ফরজ যদি আমরা না আদায় করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা অনেক প্রশ্নের বানে আমরা এটা হব, যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রশ্ন করবেন যে তুমি কেন জ্ঞান অর্জন করো নাই, তোমার উপর তো এটা ফরজ ছিল। আমরা অনেকে বলে থাকি যে না জানলে তো এটা মাপ, এটা ভুল কথা। যে জানে তার একটা গুনাহ, জানার পরেও সে লঙ্ঘন করছে, তার একটা গুনাহ হয়েছে। সে জানে কিন্তু লঙ্ঘন করছে নিষেধ অথবা আদেশ। আর যে জানে না তার ডবল গুনাহ, একটা হলো সে গুনাহ করছে, আর একটা হলো সে জানে নাই, ডবল গুনাহ। কিন্তু আমরা মনে করি যে না তুমি জানো না, আচ্ছা ঠিক আছে এটা মাপ, যাও সামনে থেকে করো না। এটা না জানার কারণে এটা ডবল গুনাহ হয়েছে, কারণ জানা একটা ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম অর্জন করা, যদিও এটা স্কুলের গেটে লেখা থাকে, স্কুল বাসের পিছনে লেখা থাকে, এটা স্কুলের জ্ঞান অর্জন করা না। কোরআন এবং হাদিসের যেই সমস্ত বিধিবিধান আছে, কোরআন এবং হাদিসের সমস্ত জ্ঞান না, শুধুমাত্র 500 আয়াতের জ্ঞান, শুধুমাত্র 500 আয়াতের জ্ঞান। আর 500 আয়াত শেখার জন্য আমাদের 50 বছর লাগে না। যদি ক্লাস 5 থেকে যদি শুরু করা হয়, প্রতি বছরে 100 আয়াত, তাও হয়, কিন্তু ওটা আমরা করি নাই। আমাদের 50 বছর, 60 বছর, 70 বছর আমাদের জীবন, আমরা আল্লাহর কাছে কিভাবে জবাব দিব যে আল্লাহ আমি শেখার সময় পাই নাই? এটা কোন পাগলে বিশ্বাস করবে এটা? আমি এখনো কোরআন শরীফ শিখতে পারি নাই, আমার 70 বছর হয়ে গেছে, 52 বছর, 62 বছর, 65 বছর হয়ে গেছে, আমি 65টা আয়াত শিক্ষা করতে পারি নাই, আর আমি আল্লাহর কাছে বলবো আমি সুযোগ পাই নাই, দেখ আল্লাহ মাফ করে দিবে। এত সহজ যদি মনে করি,
তাহলে আমার ভিতরে এটা এক ধরনের বোকামি আছে এবং আমি বোকার স্বর্গে বাস করছি। এত সহজ না আবার, কারণ যেটা আমার উপর ফরজ, এটা আমার জন্য ফরজ, কিন্তু আমি সেই ফরজটা অর্জন করতে পারছি না, আদায় করতে পারছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম আমাদেরকে দান করছেন, ঈমান আমাদেরকে দান করছেন, ইলম অনুযায়ী আমল করতে হবে এবং ইলমটা আগে অর্জন করতে হবে। যদি না করতে পারি তাহলে আমাদের ইসলামের বিধিবিধানের উপরে যে ভীতি, এই ভীতি সারা জীবন থাকবে। আর যদি এরকম থেকে যদি আমি মারা যাই, ইসলামের উপরে ভীতি নিয়েই আমি মারা গেলাম, মানে চুরি করলে হাত কাটতে হবে, আল্লাহ এত কঠিন বিধিবিধান এটা। জিনা করলে শাস্তি 80টা বেত্রাঘাত করতে হবে, কি বলে 100টা বেত্রাঘাত করতে হবে। কেউ যদি কাউকে কোনো অপবাদ দেয় 80টা বেত্রাঘাত করতে হবে। বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ যদি পরস্পর জিনায় লিপ্ত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। এটা যদি আমার কাছে কঠিন মনে হয়, যদি কঠিন মনে হয়, আর আমি এই মন নিয়েই যদি, এই চেতনা নিয়েই যদি আমি মারা যাই, এই চিন্তা লালন করে যে এত কঠিন একটা আমল, এটা কি বিধান, এটা তো আমার বুঝে আসলো না, যদি এরকম অবস্থা যদি মারা যায় তাহলে তো আমি কুফরের অবস্থায় মরলাম। আমি নামাজ পড়ছি, আমি যাকাত দিছি, আমি রোজা রাখছি, আমি সবকিছু করছি, কিন্তু কোরআনের যে স্পষ্ট যে আয়াতগুলো আছে এগুলোর প্রতি আমার সন্দেহ ছিল, তাহলে তো আমি ঈমানের উপরে মারা গেলাম না। কথাটা একটু আনকমন মনে হচ্ছে, কিন্তু এটাই সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই, আর আমি সন্দেহ করে বসে আছি। আমি চোরের শাস্তির হাত কাটা এটার উপর সন্দেহ করে বসে আছি, এটা আমার ভাল লাগে না। আমি জিনার শাস্তি নিয়ে আমার ভালো লাগে না। এই ভালো না লাগে যে আমার যে কাজ করে, এই কাজ করা নিয়ে যদি আমি মারা যাই তাহলে আমি তো কুফরি অবস্থায় মারা গেলাম ভাই। এটা খুব কঠিন। আর এই ভীতিটাই কাজ করে আমাদের প্রত্যেকে। যদি আমরা প্রত্যেকের অন্তরে যদি নিজেরাই যদি একটু হাত দিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করি যে আসলে আমি ভয় পাই কিনা, দেখা যাবে ভয় পাই। সবার একটা ভয় আছে, সবার একটা ভয়। যে কোনো একটা দেশে গত কয়েক বছর আগে 2020-21 দিকে আর কি, ওখানে শরিয়া শাসন কায়েম হয়েছে। দেখা গেল যে মুসলমানরাই আব্দুল করিম, আব্দুল আহাদ, আব্দুল সামাদ, অমুক তমুক, দেখা গেছে যে উনি আমেরিকার বিমানে ওঠার জন্য দৌড়। হাই রে, যদি শরিয়া শাসন যদি এখন কায়েম হয়ে যায় আমার তো অবস্থা খারাপ, আমি এখানে থাকতে পারবো না। অনেক মেয়েরা দৌড় দিচ্ছে যে না, আমি বোরকা পড়তে পারবো না। অথচ পর্দার বিধান স্পষ্ট ফরজ বিধান। আমি পর্দা না করতে পারলাম, একজন পর্দা করে না, এক নারী পর্দা করে না, সে হিজাব মেনটেন করে না, তার গুনাহ হচ্ছে। সে মানছে ও যে হ্যাঁ এটা তো আমার গুনাহ হচ্ছে ভাই, আমি তো এটা পালন করতে পারছি না, এটা মানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা করার তৌফিক দিবেন। আর যে মেয়ে, যেই মহিলা, যেই নারী এটা মনে করে দূর পর্দা, দূর তোর পর্দা, লাথি মারি সেই পর্দার, মা রাখো মিয়া তোমার পর্দা, এই যে এই ধরনের কথা মুখে বলে না কিন্তু অন্তরে লেখা আছে, ভাই ওগুলো পর্দা ভাই, ওটা আমার দেখা আছে। এই যে যদি এরকম থাকে তাহলে তো উনি স্পষ্ট একটা বিধানের উপরে কি করছে, অস্বীকার করছে। উনি কিন্তু নামাজ পড়ে, উনি মাগরিবের নামাজের পরে ভারতীয় চ্যানেলগুলো ছেড়ে দিয়ে তসবি টিপে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুন্দর করে তসবি টিপে, নামাজ খুব সুন্দর। রোজা, হুজুর রোজা ভাঙবে কিনা একটু বলেন তো, কিন্তু উনি পর্দা করেন না। উনি পরপুরুষের সঙ্গে খুব আকর্ষণ নিয়ে নিজেও আকৃষ্ট হয়ে অপরকেও আকৃষ্ট করার জন্য সেভাবে কথা বলে। অথচ আল্লাহর বিধান যে যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলো। একজন পরপুরুষ আসতেই পারে, কথা বলতেই পারে, কিন্তু তার সঙ্গে কথা বলতে হবে কর্কশ ভাষায়। উনি এখন বলে, জি ভাই কেমন আছেন, ভালো আছেন, জি স্যার আপনি কি বলছেন স্যার। কাস্টমার কেয়ারে কথা বলে না, আমরা কথা বলি না, কি সুন্দর করে কথা বলেন। আহা, স্বাধীনতা, এর নাম বলে স্বাধীনতা। আল্লাহু আকবার। নিজের স্বামীকে খাবার খাওয়ানো,
নিজের স্বামীর জন্য রান্না করা, খাবার পরিবেশন করা, এটা মনে হয় যে তার কাছে বদ্ধ ঘরে থাকা, এটা আল্লাহর বিধান। কিন্তু দেখা গেল যে না, আমি 400 জন মানুষকে একসঙ্গে খাবার সার্ভ করব বিমানের মধ্যে, এবং খুব সুন্দর, নিজের স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, নিজের বাবার সঙ্গে ভালো করে কথা বলে না, কিন্তু ওই বিমানের যারা যাত্রী, যারা এয়ারের যারা যাত্রী হয়, খুব ভালোভাবে মাই ডিয়ার, আপনার কি দরকার, কি সুন্দর করে কথা বলে। তাহলে এই যে বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কর্কশ ভাষায় কথা বলো, সে কর্কশ ভাষায় কথা বলছে না, সে এই পর্দার বিধানকে স্পষ্ট লঙ্ঘন করছে, কিন্তু সে নামাজ পড়ে, কিন্তু সে রোজা রাখে, কিন্তু সে তসবিহ টিপে, সবকিছু করে। তাহলে তো হলো না ভাই। কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আমাদের ঈমান আনতে হবে, কিন্তু আমরা ঈমান আনি না। সমস্যাটা এখানেই। আমরা নামাজ পড়ছি, জুমার দিনে আমরা সবকিছু করছি, কিন্তু এই বিধানের উপরে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনার যে শাস্তি দিয়েছেন, এই শাস্তির উপরে আমাদের যথেষ্ট সন্দেহ, অথচ আমরা কোনো সময় এটা খেয়াল করি না যে এই জিনার শাস্তি তো আছে, কিন্তু এটা প্রয়োগ করবার জন্য জিনাটা আগে প্রমাণিত হতে হবে। আর জিনা প্রমাণিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্ত দিয়েছেন, সেই শর্তে প্রমাণিত হতে হবে। একজন নারী এবং একজন পুরুষ একটা ঘরে ঢুকে গেল, আর আমি তাদের উপরে জিনার একটা অভিযোগ দিয়ে দিলাম, হবে না। এক নারী এবং এক পুরুষ এক চাদরে ঢুকছে, আমি জিনার অভিযোগ যদি আমি দিই, যদি কেস করি, এটা হবে না, গ্রহণযোগ্য হবে না। যদিও এক চাদরে ঢুকছে, শর্ত আছে, 4 জন সাক্ষী একসঙ্গে দেখতে হবে, এবং একজন মানে একবারে স্পষ্টভাবে দেখতে হবে, স্পষ্টভাবে, তারপরে হলো জিনা সাব্যস্ত হবে, তারপরে শাস্তির ব্যাপারে। কিন্তু আমাদের শুরুতেই সন্দেহ, হায় 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 হায়, জিনা করলে অমুক শাস্তি, এটা হলো একটা আয়াত হইলো, এটা বিধান হইলো একটা, মুখে মুখে বলি না, কিন্তু অন্তরে আমাদের লেখা আছে। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের অন্তরগুলোকে কোরআনের ব্যাপারে পরিষ্কার করে দাও, আমাদের অন্তর যেন কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের উপর যেন ঈমান আনে, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের মুখ তো আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহির মধ্যে সমস্ত কিতাব সমূহ, তার মধ্যে কোরআনও আছে, মুখে আমরা বলছি, কিন্তু আসলেই অন্তরটা কি আমাদের এটাকে গ্রহণ করছে কিনা, এটা দেখার বিষয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, না করলে আমরাই ফেঁসে যাব। আর এই বিশ্বাস যদি না করি, আমরাই ফেঁসে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন, যদিও আমরা এটা মানতে চাই না, যদিও আমরা এটা কায়েম হোক এটা চাই না, তারপরেও নামমাত্র যে মুসলিম হয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম বানিয়ে যেন কবরে নিয়ে নেয়। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যেও না, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যেও না। তো এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা নিসার 36তম আয়াত, প্রথম যেই বিধান সেটি হচ্ছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আমি গত 2 সপ্তাহ আগে বলেছিলাম যে পুরা কোরআন শরীফে যা আছে এটার সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহার যে 7 আয়াত, এই 7 আয়াতের মধ্যে যা আছে এটা সমস্ত কিছুর সার নির্যাস শুধু একটা আয়াতের মধ্যে আছে। সেই আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা হচ্ছে পুরা কোরআন কারীমের সার নির্যাস। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এটাই চান যে বান্দা তুমি একমাত্র আমার কাছেই তুমি হাত পাতো, তুমি আর অন্য জায়গায় হাত পাইতো না।
এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এটাই চান। এবং আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা তুমি একমাত্র আমারই ইবাদত করো। যেহেতু তুমি বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য চাই। আল্লাহ পাকও এটাই বলছেন যে তুমি এটাই করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমরা তো লাত, উজ্জা, মানাতকে তো শরীক করি না। আমরা তো দুর্গা, সরস্বতী, রাম, অন্যান্য যেই দেবতাগুলো আছে অন্যান্য ধর্মের, হিন্দু ধর্মের, তাদেরকে আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না। কিন্তু আমাদের শিরিক কি? আমাদের শিরিক হচ্ছে ওই শিরিক যেই শিরকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে প্রচন্ডভাবে আশঙ্কা করে গিয়েছেন যে আমার পরে আমার উম্মত এই শিরিকে লিপ্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার উম্মতের উপরে ভয় করছি যে তারা শিরকে খফি, গোপন শিরিকের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূল, আপনার পরে মানে আমাদের মধ্যে তাদের অন্তরে লাত, উজ্জা, মানাত, হুবল অর্থাৎ অন্যান্য দেবতার শিরিক তারা করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওই দেবতাকে তারা মানবে না। তারা করবে রিয়া, লোক দেখানো আমল। যে কোনো আমল করবে, লোক দেখানো আমল করবে। তাদের অন্তরে এই জিনিসটা আসবে যে আমি এই কাজটা করলাম অমুককে দেখানোর জন্য। ইমাম সাহেব নামাজ পড়ছেন, আমাকে দিয়ে শুরু করি। ইমাম সাহেব নামাজ পড়ছেন, উনি ভাবছেন যে আমাকে তো মুসল্লিরা দেখছে, যদি এখন দ্রুত নামাজ পড়ি তাহলে তো মুসল্লিরা বলবে এটা কি ইমাম সাহেব, ধীরে ধীরে নামাজ পড়ে না। তখন ইমাম সাহেব ধীরে ধীরে নামাজ পড়া শুরু করলেন। এটা কি হয়ে গেল? বলেন ভাই, কি হয়ে গেল? রিয়া, গোপন শিরিক। আমরা অনেকে বলি ছোট শিরিক, না, হাদিসের মধ্যে আছে গোপন শিরিক, শিরকুল খাফি, গোপন শিরিক। মানে আল্লাহকে দেখানোর জন্য আমার দরকার ছিল নামাজ লম্বা করা, সেজদা লম্বা করা, কেরাত লম্বা করা, কিন্তু আমি আল্লাহর সঙ্গে মুসল্লিকেও শরীক করলাম যে আপনিও দেখেন যে আপনার ইমাম সাহেব কি করেন, খুব ধীরে ধীরে নামাজ আদায় করছেন। এরকম আরো অনেক শিরিক আছে। অনেক কাজের মধ্যে আমরা সবাই এটা হিসাব করি। দান করার সময় এটা তো থাকেই, দান করি না কিন্তু নাম লেখাই দিই। এরকম আছে না নাই ভাই বলেন? দান করি না কিন্তু নাম লেখাই দিছি। ভাই আপনি নাম লেখালেন কে? অনেকে যেন অন্য যেন উৎসাহ পায়। আরে ভাই আপনারা কে কইছে উৎসাহ দেওয়ার জন্য? এই মিথ্যা উৎসাহ দেওয়ার আপনার দরকারটা কি? আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহর ঘর নিয়ে এরকম যদি করে তাহলে তো ঝামেলা, আল্লাহর সঙ্গে মস্কারি। কিন্তু মানুষ তো জানছে না যে উনি দান করে নাই। মানুষ বাপরে বাপ, উনি অনেক বড়, মানে আল্লাহর সঙ্গেও ধোঁকাবাজি, মানুষের সঙ্গেও ধোঁকাবাজি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের ব্যাপারে ভয় করতেন। আল্লাহ বলছেন তোমরা শিরিক করো না আল্লাহর সঙ্গে। আমি আল্লাহর সঙ্গে, আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হই, খুব আবেগ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে আমি দণ্ডায়মান হচ্ছি। এই একই ভালোবাসা, একই আবেগ যদি আমার জাতীয় সঙ্গীতের ব্যাপারে কাজ করে, জাতীয় পতাকার ব্যাপারে কাজ করে, কথা বোঝেন নাই? সূরা ফাতিহা পড়তে চোখ দিয়ে পানি বেরোয় না, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস করতে করতে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তাহলে এরকম আসে না না ভাই বলেন? মানে চোখ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দোয়ার মধ্যে কান্না করো, কান্না না আসে তুমি একটু ভান করো। আমার ওই ভাই দেখায় উনি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস করতে করতে মানে খিচ্চা ধরে একবারে কি দেয়, একটা কান্দা দেয়, মানে দেশপ্রেম। নবী কইছে দেশপ্রেম ইমানের অঙ্গ। এটা পাক্কা জাল হাদিস, এটা পাক্কা জাল হাদিস। যে ব্যক্তি এটা বলবে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, ওকে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার।
যে আপনি এই কথা কেন বললেন নবীর নামে? নবী এই কথা বলছেন, এই কথা নবী বলেন নাই, কোথাও কোনো লেখা নাই দেশপ্রেম ইমানের অঙ্গ। কিন্তু আমরা দেশপ্রেম নিয়ে জাতীয় পতাকার সামনে আমি দাঁড়াইছি খুব মানে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে। শিরক, এটা শিরক, বুঝতে হবে। আমাদের বাংলাদেশের, আমি কিন্তু গত সপ্তাহে বলছি কিন্তু যে এখানে যা কথা হবে সব হলো শরীয়তের কথা। বাংলাদেশের শরীয়তটা কিন্তু আলাদা, বাংলাদেশের শরীয়ত কিন্তু আলাদা। আমি বাংলাদেশের পতাকা নিয়েও কথা বলছি না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও কথা বলছি না। আমি তুরস্কের কথা বলছি, পাকিস্তানের কথা বলছি। পাকিস্তানের জাতীয় পতাকার সামনে যদি কেউ পাক সার জামিন সাদ বা এরকম কথা বলে, মানে খুব আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, তাহলে পাকিস্তানের ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। বাঙালির কথা আলাদা। কারণ এভাবে বললে তো আমি আবার সংবিধান বিরোধী হয়ে যাব, আমার ফাঁসিও হয়ে যেতে পারে। আল্লাহ, এই যে শিরিক, আল্লাহ পাক বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। তুমি যেভাবে নামাজে দাঁড়াও, তুমি যেইভাবে আল্লাহর সামনে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে চেষ্টা করো আল্লাহর সামনে তুমি দাঁড়াবার, তুমি ওই ভালোবাসা, ওই আবেগ নিয়ে পতাকার সামনে দাঁড়াইও না। পাকিস্তানের পতাকা, তুরস্কের পতাকা, ইন্ডিয়ার পতাকার সামনে দাঁড়াইও না। তুমি যে কি বলে বিতের নামাজে যে দোয়ায়ে কুনুত পড়া হয়, সেই কুনুতের মতো করে তুমি জাতীয় সঙ্গীত গেও না। পাকিস্তানের হোক, ভারতের হোক, তুরস্কের হোক, বাংলাদেশেরটা বাদ। বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশে আছে না, দোষ কিন্তু আমার না। আল্লাহ পাক বলছেন তোমরা শিরিক করো না। দ্বিতীয় যে বিধান, সেটি হচ্ছে বাবা মার সঙ্গে ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি গুনাহ, আমরা যেই গুনাহগুলো করি, প্রত্যেকটি গুনার কোনো না কোনো অংশ, কিছুটা এটার কি বলে এটাকে, গুনার প্রভাব মুমিনদের জীবনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দুনিয়াতে একটু চাখাই দেন। সুতরাং গুনাহ করে এটা ভাবার কোনো সুযোগ নেই যে আল্লাহ আমাকে ধরবে না। আল্লাহ পাক বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ পাক তাকে দেখছেন? সূরা আলাকের আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ পাক তাকে দেখছেন? সুতরাং আল্লাহ আমাদেরকে সব সময় দেখছেন। গুনাহ করে এটা ভাবার সুযোগ নাই আমি পার পেয়ে যাব, এটার প্রভাব আমার জীবনে কোনো না কোনো সময় আসবেই আসবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে সবচেয়ে বেশি যেই গুনার প্রভাব, এটার পরিণতি বান্দাকে যেটা ভোগ করতে হবে, সেটি হচ্ছে বান্দা তার বাবা মার সঙ্গে যে খারাপ আচরণ করেছে, এই একটা যে গুনাহ হয়েছে, এই গুনার পরিণতি সবচেয়ে বেশি বান্দা দুনিয়াতে ভোগ করবে, আর আখিরাতে তো আছেই। যদি কোনো ব্যক্তি তার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, যদি কোনো ব্যক্তি তার মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেনই, দুনিয়াতেও এর কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করো। 3 নম্বরে বলছেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আমরা একটু আগে বললাম যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সঙ্গে রেখেছেন। কিয়ামতের দিনও যদি আল্লাহ পাক আমাদের উপর যদি রহমত না করেন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন ওই দানশীল ব্যক্তির উপরে আল্লাহ পাক রহমতের নজরে তাকাবেন না, যেই দানশীল মসজিদ মাদ্রাসা গরিবদেরকে অকাতরে দান করছে, প্রচুর দান করছে, কিন্তু তার আত্মীয় স্বজন যারা গরিব ছিল, তারা তার দিকে চেয়েছিল যে আমার ভাই, আমার মামা, আমার চাচা, আমার অমুক, আমার তমুক একটু আমাদেরকে মনে হয় কিছু দিবে, কিন্তু সে না দিয়ে কাকে দিছে? ইমাম সাহেবকে হাদিয়া দিছে।
পীর সাহেবকে হাদিয়া দিছে। ইমাম সাহেব তো টাকা পায়ে খুব খুশি, আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু একটাও মাফ দোয়া কবুল হয় নাই। ইমাম সাহেবের দোয়া কবুল হবে না এখানে, কারণ নবীর হাদিসের বিরুদ্ধে ইমাম সাহেব দোয়া করলে তো হবে না, ইমামের কোনো ভ্যালু এখানে নাই। সুতরাং ইমাম সাহেবকে খাওয়াইয়া পার পাওয়া যাবে? খাওয়াবে না? আমারে খাওয়ান ভাই। তো যাই হোক, খুব কঠিন কথা ভাই, যদিও হেসে হেসে বলছি, কিন্তু খুব কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না, যেই ব্যক্তি মানুষকে অকাতরে দান করত, মসজিদ মাদ্রাসায় অকাতরে দান করত, কিন্তু তার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন তার দিকে চেয়েছিল, মুখাপেক্ষী ছিল যে আমাকে কিছু দান করবে, সে আমাকে কিছু দিবে। আরেক হাদিসে আসছে যে আত্মীয়তা রক্ষা করা, এটা তো কোরআনের আয়াত, অন্য আয়াতেও আছে, অনেক আয়াত আছে, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, সময় নাই যেহেতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় তো রাখতে হবে, কিন্তু আমরা সম্পর্ক যে বজায় রাখি, আমাদের সম্পর্কটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের মতো। তুমি ভালো করবা, আমি তোমাকে ভালো দিব। সে যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালোর জবাবে তো অবশ্যই ভালো হবে, কিন্তু ওই ব্যক্তিকে বলা হবে যে সে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছে, ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি তার আত্মীয় তার উপরে, তার ক্ষেত্রে খারাপ আচরণ করছে, কিন্তু এর জবাবে সে ভালোটাই দিছে, খারাপটা করে নাই। এই ব্যক্তি হলো মূল আত্মীয়তা সম্পর্ক বজায় রাখনেওয়ালা। একে বলা হবে যে উনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছেন। কিন্তু এটা অনেক কঠিন ভাই, এটা অনেক কঠিন, অনেক কঠিন। দেখা যায় ভাই ভাই কথা বলে না, কত ভাই আছে কথা বলে না। তো এই জন্য আমাদের উচিত যে ভাই ভাই সম্পর্ক বজায় রাখা। তারপরে বলা হচ্ছে ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো আচরণ করো। এতিমদের ভরণ পোষণের দায়িত্ব তুমি কিছুটা হলেও নাও। এতিমদেরকে কোনো সময় ধাক্কা দিও না, এতিমদেরকে তুমি কোনো সময় কটু কথা বলো না। সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমকে কোনো সময় কঠোরভাবে কথা বলো না। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমকে ধাক্কা দেওয়া, এটা তুলনা করা হয়েছে যে সে আখিরাত সম্পর্কে বিশ্বাস করে না। মানে কত বড় কথা, এটা হিসাব করছেন? মানে যে ব্যক্তি এতিমের সঙ্গে ভালো আচরণ করে না, তার মানে সেই ব্যক্তির ঈমান নাই। আল্লাহ পাক বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতের দিবসকে সে অস্বীকার করে, সে ব্যক্তিকে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের সঙ্গে ভালো আচরণ করে না। মানে এতিমের হকটা কোন পর্যায়ে গেছে। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 আয়াতে, 9 আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যে সমস্ত ব্যক্তি এতিমের মাল, এতিমের সম্পদ আত্মসাৎ করবে, তারা খাবে, আল্লাহ বলছেন তাদের পেটের মধ্যে তারা আগুন নিচ্ছে, তারা আগুন খাচ্ছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, তারা যেমন দুনিয়াতে খাচ্ছে মুরগির গোশত, কিন্তু মূলত আগুন, কিয়ামতের দিনও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত কঠিন কথা। আর দেখা যায় ইমাম সাহেব নামাজের পরে এতিমখানায় গিয়ে খালি খায়। তাহলে হইলো ভাই, মসজিদের সভাপতি সাহেব এতিমখানায় গিয়ে খুব সুন্দর খাওয়া দিচ্ছেন, সেক্রেটারি সাহেব, মানে আমাদের মসজিদ এটা নাই, সমস্ত বাংলাদেশের সমস্ত মসজিদে আছে এটা, খালি আমাদের মসজিদ না, পুরো বাংলাদেশের সমস্ত এতিমখানায় এটা আছে। এটা বলতে কোনো ইয়ে করা নেই, ইমাম সাহেব সহ খায়। আপনি কল্পনা করতে পারবেন না যেভাবে খাওয়াটা দেয়। তো এই জন্য এতিমের মাল খাওয়া যাবে না ভাই। আমি আমার নিজেকে বলছি, এটা আমার নিজেকে বলছি, খুব কঠিন। এটা তো বললাম ইমাম সাহেবের কথা, কমিটির কথা। বাবা মারা গেছে, বড় ভাই তার দায়িত্ব আসছে সংসারের হাল ধরবার। সে এখন কি করে? সমস্ত টাকা দিয়েই সে ব্যবসা করে,
এবং সে নিজের মতো করে ফ্ল্যাট ফ্ল্যাট গাড়ি টাড়ি সব কিছু করে সব ভাই বোনদেরকে কি করে বঞ্চিত করে। আছে না না এরকম ভাই বলেন? খালি তো ইমাম সাহেবের দোষ না, বড় ভাইয়েরও দোষ আছে। অনেক বড় ভাই এরকম আছে, বড় বোন এরকম আছে, বড় বোন জামাই এরকম আছে, যে তারা এরকম মানে মৃত ব্যক্তির সম্পদ। একজন মানুষ যখন মনে করেন আব্দুল করিম সাহেব মারা গিয়েছেন, তার 7 জন সন্তান আছে, 2 জন মেয়ে, 4 জন ছেলে, নাকি কয়জন, 6 জন হলো না, 5 জন ছেলে। 5 ছেলের মধ্যে এক ছেলে আবার একদম ছোট বাচ্চা, 2-3 মাস বয়স। এই অবস্থায় আব্দুল করিম সাহেব মারা গেছে। মানে আব্দুল করিম সাহেবের বড় ছেলে আব্দুর রহিম, তার উপরে ন্যাচারালি কি চলে আসে, দায়িত্ব চলে আসে। ইসলামের বিধানও এটা যে বড় ভাই বড় ছেলের কাছে চলে আসবে দায়িত্ব। আব্দুল করিম বড় ব্যবসায়ী ছিল। এখন বিধান হচ্ছে আব্দুল করিম যেই সম্পদ রেখে গেছে, একটা টিস্যু পর্যন্ত, ছোট্ট একটা টিস্যু পর্যন্ত, এই টিস্যুর ভাগ ওই 7 জন পরিপূর্ণ পাবে, মানে ইসলামের শরীয়ত মোতাবেক। আমরা কল্পনা করছি কোনো সময় ভাই, টাকা তো আছেই, ব্যাংক ব্যালেন্স তো আছেই, ফ্ল্যাট জায়গা জমি সব তো আছেই, টিস্যুর মধ্যেও ওই 7 জনের ভাগ পরিপূর্ণ আছে। এমনকি ওই ছোট্ট ছেলে শিশু, ওই শিশুরও ভাগ আছে। কিন্তু দেখা গেল আব্দুর রহিম পুরো টিস্যু নিজেই ব্যবহার করে ফেলছে, শেষ করে ফেলছে। কিয়ামতের দিন এই টিস্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেন। খুব কঠিন বিষয় এতিমদের সম্পদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমাদের বড় ভাইরা ওনারা নিজেরাই করে ফেলেন, ব্যাংক ব্যালেন্স সব করে ফেলেন, ভাইদেরকে সব ঠকান। আবার দেখা গেছে বোনদেরকে তো ঠকানো হচ্ছেই। বোনদেরকে বাবার মিরাজ দেওয়া হয় না, বলে তোমার বিয়ের সময় তো খরচ করা হয়েছে, এখন আবার কিসের মিরাজ? এরকম আছে না নাই ভাই বলেন? বড় ইমাম সাহেব নিজের বোনকে সে হক দেয় নাই। আগে ইমামের কথা বলছি, খতিবের কথা বলছি, সবাই তো আছেই যে খুব আল্লাহওয়ালা, কয়েকবার হজ করছে কিন্তু বোনের মিরাজ দেয় নাই, বোনের হক দেয় নাই। জাকাত দেয়, প্রতি মাসে লাখ লাখ টাকা জাকাত দেয়, কিন্তু বোনকে, বোনের একটা ফ্ল্যাটের তার একটা প্রাপ্য ছিল, কিন্তু বোনকে সে হক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ফ্ল্যাটের কারণে ধরবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কাতাআ মিরাসাহু, মান কাতাআ ওয়ারিসান মিরাসাহু ফিদ দুনিয়া কাতাআ আল্লাহু মিরাসাহু ফিল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কোনো ওয়ারিসের মিরাস দুনিয়াতে কেটে দিবে, তাকে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার যে একটা মিরাস ছিল। আমাদের আব্বা আম্মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন না? আমাদের দাদার বাড়ি কোথায়, মানে বাবার বাড়ি কোথায়? জান্নাতে। হাদিসের মধ্যে, এটা কিন্তু ভাই একটা আমার মানে নিজের কথা না, হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নামে একটা জায়গা বরাদ্দ করা আছে, জান্নাতে একটা জায়গা বরাদ্দ করা আছে। আগে বলছি আমি, এগুলো হাদিস বলে আসছি। তাহলে ওই যে আমার যে জান্নাতে একটা জায়গা বরাদ্দ করা ছিল, আমি আমার বোনের তো হক দিই নাই। একটা টাকা আমি যদি হক না দিই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই জান্নাতের হকটাকে কি করে ফেলবেন? কেটে ফেলবেন। তুমি তোমার বোনকে কেন হক দাও নাই? এই জন্য খুব কঠিন কথা ভাই। এতিমের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এটা যেমন ফজিলত আছে তেমন সওয়াব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব যে নিছে, সে আর আমি জান্নাতে এভাবে থাকব। মানে 2 আঙ্গুল যেভাবে মিলিয়ে থাকে সেভাবে। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে যে এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝে মাঝে যতটুকু দূরত্ব, নবী আর ওই ব্যক্তির মধ্যে এরকম দূরত্ব থাকবে জান্নাতে, এত কাছাকাছি থাকবে। যেমন শাস্তির কথা বলা হয়েছে, তেমন ফজিলতের কথাও বলা হয়েছে। এজন্য ভরণ পোষণের দায়িত্ব নিব তো ভাই ইনশাআল্লাহ, এতিমদেরকে আমরা দিব তো ইনশাআল্লাহ। আমরা সমস্ত এতিমখানায় দান করব, এবং যে এতিমখানায় ভালোভাবে পরিপূর্ণভাবে টাকাগুলো ব্যয় করা হচ্ছে, ইমাম সাহেব ওখানে গিয়ে খায় না, কমিটির সদস্যরা ওখানে গিয়ে খায় না, অন্যান্য ব্যক্তিরা, নেতা খেতা সন্ত্রাসী মন্ত্রাসী যারা আছে তারা ওখানে গিয়ে খায় না, এমন প্রতিষ্ঠান, এমন এতিমখানায় আমরা দান করব ইনশাআল্লাহ। আর আমাদের প্রতিষ্ঠানে আমরা দান করব ইনশাআল্লাহ। এখানে আমাদের 20 জন এতিম আছে, এখানে আমরা দান করব। তো এতিমের দায়িত্ব, এতিমের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছেন। এটা অনেক বড় একটা বিধান। তারপরে বলা হয়েছে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে।
মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। যারা অসহায়, যারা নিঃস্ব, এদেরকে, যারা ভিক্ষুক না, কিন্তু ভিক্ষুকের ব্যাপারে বলা হয় নাই, মিসকিনদের ব্যাপারে বলা হয়েছে। অনেক ভিক্ষুক আছে যে ঘোড়ায় চড়ে এসে, মানে ফ্ল্যাটের মালিক কিন্তু ভিক্ষা করে। ওই যে কয়েকদিন আগে আমাদের মসজিদের সামনে এখন ধরা পড়ছিল, এই যে পা লাগায়, উনি নাকি মাসে 50,000 টাকা শুধু খালি মানে থাকে অন্য জায়গায়, ব্যঞ্জন ছাড়া সিগারেট খায় না, কিন্তু ভিক্ষা করে। এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে আছে। তো এই ভিক্ষুকের কথা কোরআন শরীফে বলা হয় নাই, বলা হয়েছে মিসকিনদের কথা। মিসকিনদের কথা, যারা মানুষের নিকট, সে গরিব, সে না খেয়ে আছে, মানুষের নিকট সে বলে না, খুঁজে খুঁজে বের করতে হবে ভাই, এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা তো খুঁজি না, যে আমার কাছে চায় তাকে দিই, যে চায় না তাকে দিই না। অথচ সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইয়াসআলুনান নাস ইলহাফা, তারা মানুষের দরবারে আকুতি মিনতি করে কিছু চায় না, তাদেরকে দাও। মূল হকদার তারা, আমরা ওদেরকে না দিয়ে ভিক্ষুকদেরকে দিই। মসজিদের ভিক্ষুকের একদম সয়লাভ করে দিছি একদম, মানে এমন ভাবে চেয়ে থাকে, একজনকে দিলে আরেকজন চেয়ে থাকে, মনে আমার কলিজাটা মনে আগে দিচ্ছে ওকে। আরেকজনকে দিলে মনে করে যে স্যার আপনি তারা দিলেন, আমার দিলেন না, মনে হয় কলিজাটা, আমার কলিজা তাকে দিয়ে দিছে। এই একটা অবস্থা। কাবা শরীফের 79 নম্বর গেট, ওই কিং ফাহাদ গেট যেটা, ওখানে একটা বড় স্ক্রিন আছে, দেখছেন কি? যারা গেছেন তারা দেখছেন, ওখানে লেখা আছে যে ভিক্ষুক দেখলে পুলিশকে ধরিয়ে দিন, আর আপনি ভিক্ষা দেওয়া থেকে নিবৃত থাকুন। আপনি ভিক্ষা দিয়ে ভিক্ষুককে ভিক্ষার প্রতি উৎসাহিত করবেন না। আমরা কি করি? ভিক্ষা দিয়ে আরো ভিক্ষুককে, আসো তুমি, আসো চাও, তুমি আরো চাও। তো এটা করা যাবে ভাই? পুরো আয়াত তো বলা হলো না, যে কয়টা বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, অতঃপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।